নাটোরের বড়গ্রাম ৫ নং মাঝগাঁও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড মাধাইমুড়ি মাবিয়া বেগম ৩৫ বছরের সংসার জীবনে স্বামীর হাতে নির্যাতনের শিকার। অবশেষে আমার স্বামী অত্যাচার করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে, নেশা করে আইসি আমি তার মার সহ্য করতে পারতেছি নিকু। বিটিরা জামাইরা কেউ আর ভালো করতে পারে না, গ্রামের লোক চেয়ারম্যান মেম্বার সব ফেল, ওর ভাই বেরেদা ওর বরে কেউ আসতে পারে না। শেষ 2 জামাই লাগা দিছি, তা 2 জামাই ভালো করতে পারে নাই। বাপরে বাড়তি যৌতুক আইনি বাড়ি ঘর করে দিছি, নিজস্ব জায়গা দিছি, তারপরও আমি ওকে ভালো করতে পারিনি খুব। শেষ আমাকে মারি ধরি বাড়ি থেকে তাড়া দিয়ে বাড়ি ঘর ভাঙ্গি উচ্ছন্নি করলে আইসে। শুধু খালি এক পণ্যের কাপড় ছাড়া আমাকে কিছু দেয় নাই, আমি কিছুই পাইনি। আমি মিথ্যা কিছু বলবো না, আমার মরতে একদিন হবে, মিথ্যা আমি একটা কথা বলবো না। এখন কি আপনার স্বামীর সাথে আপনার সংসার আছে? না না, সংসার নাই, আমি অসহ্য আমি তালাক করেছি। আচ্ছা, আপনি তালাক করেছেন তাই না? আচ্ছা, এখন উনি তো ওই বিষয়টা জানে যে আপনি তালাক দিয়েছেন, কাগজ পাইছে। আচ্ছা, তো আপনি এখন মানে কি বিষয়ের জন্য আমাদেরকে ডেকেছেন একটু বলবেন? এখন তো আপনার স্বামী, আপনার তো এখন তো তার সাথে সংসার চলছে না, তো এখন সমস্যাটা কোথায় একটু বলবেন? এখন সমস্যা আমার সমাধান করে দাও বেটা, তোমরা আমার সমস্যা সমাধান করে দেন আপনার কাছে। কি সমস্যা একটু বলেন, আপনি কি সমস্যা একটু বলেন। জীবন যত জিনিসপাতি সম্পূর্ণ নিচে আমার বেটিকে নির্যাতন করতেছে, তার বিচার কেউ করতে পারছে না। অবশেষে ভুক্তভোগী মাবিয়া বেগম বিচারের দাবি জানিয়ে বলেন, আচ্ছা এখন আপনার কি দাবি, মানে কেন আপনি আমাদেরকে ডেকেছেন বলবেন? ডাকেছি আমি একটা সুস্থ বিচার চাচ্ছি, যে আমি যে বাপের ঠিনে যে জায়গা লিয়া বাড়ি করেছি, বাড়ি ঘর করেছি, বাড়ি ঘর জিনিসপাতি উচ্ছন্ন করলিয়া লুট করি, বাড়ি লুটপাট করে ভাঙ্গি চুইলিছে, আমি জানি না। ওর মা আর ওর মুই শুধু, আর কেউ না কেউ। এ বিষয়ে স্থানীয় মহিলা মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাউরে চিনেন? হ্যাঁ আমি চিনি। আচ্ছা, তো ওনার কি সমস্যা একটু বলেন তো, আপনি কতটুকু জানেন? ওনার সমস্যা হচ্ছে, ধরেন আমরা প্রায় একই বয়সের সালপাল, তারপরে ধরেন যে ওনার বিয়ে হয়েছে গ্রামেই, বাপের বাড়িও গ্রামেই। এখন হচ্ছে এই মেয়ে বিয়া দিছে ধরেন 35 বছরের মতন হয়েছে। এই 35 বছরের মধ্যে ধরেন যে কতবার যে বিচার সালিশ হয়েছে এর কিন্তু ধরেন ঠিক ঠিকানা নাই কো। মানে প্রত্যেক মাসে একবার, মানে 2-4 বার মারবি আর এই মেয়ে ক্লিয়া বিচার সালিশ হবেই। তারপরে ইদানিং ধরেন যে এই 2 বছর হইলে ধরেন যে আমার যে দুলাল চেয়ারম্যান হয়েছে, এই চেয়ারম্যান ওঠার পরেও এই মিয়াকে একদিন অনেক মারিছে, খুব মারিছে। তারপরে এই মিয়া চেয়ারম্যানের কাছে বিচার দিছে, পরে চেয়ারম্যান বাড়িতে আইছে, আমি গেছি, আমারে হচ্ছে মানে মজিবর মেম্বার গেছে, যাওয়ার পরে সালিশ করি মিয়াকে আমরা আবার বাড়ি তুলে দিয়েছি, বলেছে যে মার বলে। আর আসলে এখন ধরেন এই মেয়ার বয়স কিন্তু প্রায় 40 পার হয়ে গেছে, এখন কিন্তু আসলে মায়ের খাওয়ার মতন বয়স নাই। মানুষের যখন ইয়ং বয়স থাকে সেখন কিন্তু 2-4 দিছে অর্থাব্বর কন আর লাঠি দিয়ে মারুক, সেখন মায়ের কিন্তু সহ্য করার মতন একটা ক্ষমতা থাকে। এখন আর মায়ের ধরেন সহ্য করার মতন ক্ষমতা নাই। পরে দুলাল বিচার করে দিয়ে গেল, আমিও বিচারে আসুনো কইলে আর মায়ের বলে রাখার পরে আবার মারিছে, 10-12 দিন হয় নাই, আবার মারিছে। মারার পরে হ্যাঁ নেশাগ্রস্ত মনে হয়, যেন একটু মনে হয় গাঁজা টাজা খাতে পারে। ওরা এখন ধরেন যে এই সরকার তো রদ বদল হয়েছিল, মানে থানার পুলিশে টাকা দিলে তো সেখন থানার পুলিশ ধরেন কোনো কাজ করে নাই। পরে এই মেয়াক আবার হাতে পায়ে ধরে লিয়ে আসি, লিয়ে আসার পরে হচ্ছে আবার ধরেন কেস মামলা ইয়া হয়ে গেল, আর এই সরকারও ধরেন যে চলে গেল। সেখন এই মিয়াকে আবার ধরে মারিছে, মিয়া মায়ের খায় 15 দিন ধরেন যে সবার কাছে কাছে ঘুরিছে, শুধু খালি একটু বিচারের জন্য। আমি গেছি যাই, আমি মানে আমার পিসি ছেড়লে সেখন আমি গেছি যাই, কইছি বাবা তুমি এত করে মারিছাও, তাহলে তুমি ইয়ার আগেও কইসাও মার বলে তো এখন মারিছাও, তাহলে হচ্ছে মিয়া তো আর ভাত খেতে চাচ্ছে না, তাহলে কি করবি? সেখন করছে ভাত না খাইলেও, মানে এই ছেলেটার আবার বাবার বাড়ি এক জায়গায়, আর ওই ছেলেটা বাড়ি ঘর করেছে, আবার এই মিয়ার বাপের সম্পত্তি পাইছে, এই সম্পত্তির পুর বুঝতে পারছেন। 18 মাস আগে নামি আইছে, আইসি তারপরেও যাই থাকে, আবার অত্যাচার করে। পরে বলতেছে যে আমি 18 মাস হলে এই বাড়িতে নামি গেছি, আমার বাড়িঘর আমি সব ভাঙ্গি লিয়া যাব, হচ্ছে বাড়িঘর থু বলে আমার সাথে গেলেও ওখানে ভাত খাবি, না গেলেও আমি হচ্ছে বাড়িঘর ভাঙ্গি লিয়া যাবো। তো মিয়া আমি কইছি এত মায়ের লেগে কেউ ভাত খেতে পারে? তো কইছে না খেতে পারলে ওর যা ভালো লাগে ওই তাই করবি। তা আমি কোন যে করবি, যে এই বাড়িটাই তো তোমার এখন সমস্যা, যেহেতু বাড়িটা মিয়ার জমি,
আর মিয়াও তো খাটনি করে এই বাড়িটা তৈরি করেছে। যদি 3টি রুম থাকে অন্তত একটা হলো এই মিয়াটা কিন্তু একটা রুমের ভাগিদার। তুমি 2টি পাতে পারো, তুমি ছেলে মানুষ 2টি পাতে পারো, মিয়া তো একটা পাতে পারে। এই কয়া ধরেন যে মিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে নামা দিয়েছে, আমি মিয়াকে সাথে করে আমার বাড়িতে লিয়ে আসি। পরের দিন যায় মিয়া ধরেন যে তালাক দেয়া দিছে। তারপরে ওই কোর্টের মাধ্যমে না ওই যে কাজী অফিসে ওর মা ওই যায় কাজী অফিসে ওর একটা কেন্দ্র ভাই আছে বলে ওই বাজারের ওই মানে কি কাজী যেন কয় আব্দুল্লাহ কাজীর, আব্দুল্লাহ কাজীর ওখানে তালাক দিছে। দিয়া টিয়া হচ্ছে মিয়া বাড়িতে আসছে না, বিটির বাড়ি চলে গেছিলি মনে হয়। বিটির বাড়ি থেকে বাড়িতে এসে দেখে ঘর ভাঙতেছে, অথচ আমাকে একটাবার জিজ্ঞাসা করে নাই যে এই বাড়িগুলো আমি ভাঙবো কি ভাঙবো কি ভালো মন্দ। আচ্ছা আমি এতটুকু আচ্ছা, জানি। এখন সমস্যাটা হচ্ছে উনি বাড়ি জায়গা দখল করে রেখেছে এবং হ্যাঁ। জিনিসপাতি সব রেখেছে। সব কিচ্ছু দেয় নাই, মিয়াকে মাত্র এক এখন কাপড়ে এ বিষয়ে বাড়িতে আপনারা নামায়। এ বিষয়ে মাবিয়ার স্বামীর কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যি বলে স্বীকার করে বলেন। আচ্ছা, আপনার নাম কি? মজিদ মোল্লা, মোহাম্মদ মজিদ। মজিদ মোল্লা। আচ্ছা, আপনার ওয়াইফকে আপনাকে ডিভোর্স দিয়েছে? জি। আচ্ছা, আমি একটু শর্টে বলি, যে কোনো কারণে দিতে পারে ডিভোর্স। তো এখন আপনার ওয়াইফের বাড়ি তো ওনার জমিতেই ছিল, তাই না? জি। আচ্ছা, এই জমি ওনাদের অভিযোগ আপনি জমি দখল করে আছেন। হ্যাঁ। দখল করে আছেন। তো ওনারা চায় যে তার জমি তারা দখলে থাকবে, ঠিক আছে? তারা জমি নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, জমি তো নিয়েই নিবে। আচ্ছা, জমি এই তো বিষয়ে নিতেই কোনো নিবে, আপনার তাহলে- আপত্তি আছে? না, আমার জমি সে নিয়ে নিবি। আমার বাড়ি ঘর উঠানে মানে উঠালে আসা পর তার জমি তাকে দিতেই তো হবে। মানে বাড়িঘর তুলে আসার পরে। আসা পর কিন্তু তারা তো বলতেছে বাড়িঘর করার পিছনে তাদেরও অবদান আছে। সে অবদান সংসার করতে গেলে সে অবদান তো অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে আপনি তো ফুল বাড়ি নিতে পারেন না, এরকমটা তারা বললো। সে বিষয়ে আপনি কিছু বলেন। সে পারেনি, সে হয়তো গ্রামের সালিশ বর্গরা আমাকে দিয়ে দিছে, আমাকে দিয়ে দিছে যে তোমাদের বাড়িঘর মানে ওর ভাইয়েরাই যে তোমার বাড়িঘর তুমি করছো, তুমি লিয়া যাও। আমার বোন যেহেতু ভাত খাবি না, তুমি তোমার সম্পদ তুমি খেয়ে যাবে। তুমি যার সম্পদ জমি তার, আর ঘর বাড়ি তোমার, তোমার সম্পদ তুমি নিয়ে যাও, তার অরিজিনাল সম্পদ ওকে ঘুরিয়ে দাও। এ বিষয়ে ভুক্তভোগী মাবিয়া বেগম থানাতে একটি অভিযোগ দায়ের করেন।